আপনি কি কখনো ভেবেছেন আমরা তো অনেক দোয়া করি, কিন্তু কেন সেগুলোর জবাব পায় না? একদিন বসরার লোকেরা এই একই প্রশ্ন করেছিলেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে। তখন তিনি বললেন, হে বসরার মানুষ, তোমাদের দোয়া কবুল হয় না কারণ তোমাদের অন্তর মরে গেছে 10টি ব্যাপারে। চলুন সেই 10টি কারণ সম্পর্কে জেনে নিই। তিনি বললেন, তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে জানো, কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো না। তোমরা কোরআন পড়ো ঠিকই, কিন্তু সে অনুযায়ী আমল করো না। তোমরা দাবি করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু তার সুন্নাতকে অবহেলা করো। তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো, কিন্তু তোমরা তারই পদাঙ্ক অনুসরণ করো। তোমরা জান্নাতে যেতে উৎকৃষ্ট, কিন্তু তার জন্য পরিশ্রম করো না। তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। তোমরা সবসময় অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে খেয়াল রাখো না। তোমরা আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করো ঠিকই, কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। তোমরা মৃতের লাশ দাফন করো, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না। প্রিয় ভাই, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ এই কথাগুলো বলেছিলেন বহু বছর আগে, কিন্তু সত্যি বলতে আজ আমাদের অবস্থাও তো একই রকম, নয় কি? তাই চলুন আজ থেকে আমাদের অন্তরকে জাগিয়ে তুলি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, কোরআনের পথে চলি, আর দোয়ার আগে নিজের অন্তরকে পরিশুদ্ধ করি।